আচ্ছা, গণধোলাই হেলথ ইন্স্যুরেন্স আছে আপনাদের? অ্যাকচুয়ালি গণধোলাই ব্যাপারটা তো ওইভাবে তো ইন্স্যুরেন্সে ওইটার জন্য আলাদা করে কোনো কিছু ক্রাইটেরিয়া বা মেনটেন করা নেই। দেখতে হবে গণধোলাই হওয়ার জন্য উনি কি কোনোভাবে নিজে তার সাথে যুক্ত ছিলেন নাকি পরিস্থিতির বিচারে ওনার গণধোলাইটা হয়ে গেছে। সেক্ষেত্রে যদি গণধোলাই হওয়ার পর উনি অ্যাডমিট হন, ওনার কোনো প্রবলেম ছিল না, কিন্তু পাবলিক ওনাকে মেরেছে, সেক্ষেত্রে কিন্তু উনি পাক। ক্রাইমের তো এরকম অনেক ঘটনা ঘটে, ধরে নিন যিনি অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার বা অথবা পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য হয়তো একটা ইনোসেন্ট মানুষই তার স্ট্যাব করেছে বা গুলি লেগে গেছে, হ্যাঁ, তো এই ধরনের মানে হ্যাঁ সেটা পাবে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওদিকে বোমাবাজি হচ্ছে বা গুলি চলছে, আমি বাজার করে ফিরছিলাম, বাজার করে লেগে গেল। ফিরছিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তো আপনি মানে জাস্ট আপনার নর্মাল কাজে যাচ্ছিলেন, আপনি পরিস্থিতির সিচুয়েশনে আপনি এবার যদি suffer ধরে হয়েছে। এরকম হয়, আমি এর আগে 2-3 লোককে বোম মেরেছি, সেদিনকে বাজারে করে ফিরছিলাম, তাহলে না, এবার সেদিনকে আমি ইনোসেন্ট ছিলাম, তার আগে আমি মেরেছি ডাক্তারবাবুকে বোম। দেখুন, ইন্স্যুরেন্স কোম্পানি ওইভাবে প্রিভিয়াস হিস্ট্রির দিকে আপনার যেতে যাবে না, তারা কারেন্ট সিচুয়েশনের উপরই ফোকাস করে যে অ্যাট দ্যাট মোমেন্ট ওই দিন কি কি হয়েছিল।